রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সার্বক্ষণিক একটা ব্যাগ থাকতো, যে ব্যাগটা তিনি সার্বক্ষণিক যেখানে যাইতেন ওই ব্যাগটা নিয়ে যাইতেন। ওই ব্যাগটার মধ্যে 5টা জিনিস অবশ্যই রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি রাখতেন ওই ব্যাগটার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলগুলা পরিপাটি রাখা পছন্দ করতেন, এই জন্য যেখানে যাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে আঁচড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিরুনি ব্যাগের মধ্যে অবশ্যই রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যাগটার মধ্যে আতর থাকতো সর্বাবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত জিনিসগুলো মানুষ হাদিয়া দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফিরাতেন না, এর মধ্যে সর্বপছন্দনীয় জিনিস হচ্ছে আতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি যদি আতর সুগন্ধি হাদিয়া দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এই জিনিসটা গ্রহণ করে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রসাধনে ওই ব্যাগটার মধ্যে তিনি কি করতেন, আতর রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক অবশ্যই থাকতো। আমরা আজকাল মেসওয়াক ব্যবহারই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় কালেমা মুখে জারি হয়ে সে মৃত্যুবরণ করতে চায়, সে যেন মেসওয়াক ব্যবহার করে। 5 ওয়াক্ত ওযুর সাথে সে মেসওয়াক ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা যদি এই দুর্বল, আমি এই জিনিসটা না জানতাম, আমার উম্মতরা যদি এটা ব্যবহার করবে না, অলসতা করতে পারে, এই জিনিসটা না হলে আমি কি করতাম, আমার সমস্ত উম্মতদের জন্য আমি কি করতাম, মেসওয়াকটা ফরজ করে দিতাম। এই জিনিসটা অবশ্যই করব আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে জিবরাইল এসে এত মেসওয়াকের প্রতি তাড়না দিচ্ছিল, যে এতটা বারবার বলতেছেন যে মেসওয়াক করে মেসওয়াক করে, এরকম আমার কেন যেন মনে হচ্ছিল, ভয় হচ্ছিল যে মেসওয়াক না জানি ফরজ করে দেয়, এইরকম তাগাদা দিচ্ছিল। আর এই জায়গায় আমরা মেসওয়াক ব্যবহারই করি না। মেসওয়াক কী জিনিস আমরা চিনি না, আমরা বলি যে আমরা তো ব্রাশ করি। আপনি আপনার যেটা ভালো লাগে ব্রাশ করেন, সমস্যা নেই, আপনার ব্রাশ করতেন সকালে বিকালে যে সময় ভালো লাগে করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে আপনি যখন উজু করবেন মেসওয়াকটা বাধ্যতামূলকভাবে করবেনই। এদিকে আমরা অবশ্যই মেসওয়াকটা করবই। কোনো ব্যক্তি যদি চায় সে যে কোনো একটা নেক কাজ করুক আর অন্য করুক, সে যেন ওই ব্যক্তিটার সাথে অন্যের সাথে অন্য থেকে 70 গুণ বেশি সওয়াব পায়, সে যেন মেসওয়াক করে ওই কাজটা করে, সে 70 গুণ ওই নেক কাজটার বেশি সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি চায় তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে আল্লাহ পাক, তার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই, সে যেন মেসওয়াক করে। কোনো ব্যক্তি যদি মৃত্যু মুখে কালেমা জারি হয়ে মৃত্যুবরণ করতে চায়, সে যেন মেসওয়াক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমলটা ছিল মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় মেসওয়াক করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করতেন এবং তিনি অসম্ভব পছন্দ করতেন, এই জন্য তার ওই প্রসাধনী ব্যাগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়নাতে মুখ দেখতেন। আমরা যখন মুখ দেখবো, আয়নাতে মুখ দেখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতটা লক্ষ্য করে আমরা কি করব, আয়নাতে মুখ দেখব এবং নিজের সাথে একটা আয়না রাখার চেষ্টা করব, ছোট্ট একটা আয়না রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই জন্য আমরা রাখবো। এটা মনে করে আমরা যদি রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতটা আদায় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে সুরমা দিতেন। আমরা অনেক সময় লজ্জা পাই, আমরা অনেক সময় বলি যে এটা মেরা দে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমরা কি করব, সুরমা দেওয়া পছন্দ করব। যারা পারি না অবশ্যই, বিশেষ করে যারা আলেম, যারা বড় আলেম, তারা কি করে দেয় সেরকম, কিন্তু আমরা দেওয়ার ক্ষেত্রে আম জনতা যারা আছে তারা কি করে সুরমাটা দিতে একটু আনইজি ফিল করে। তবে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিল, আমিও দেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুরমাটা ওই ব্যাগের মধ্যে সার্বক্ষণিক রাখার চেষ্টা করতেন। এই 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে যেখানে যাইতেন এই 5টা জিনিস সঙ্গে করে নিয়ে যেতেন। ওই একটা ব্যাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতোই, ওই ব্যাগটার মধ্যে এই 5টা জিনিস অবশ্যই রাখতেন। সর্বপ্রথম যে জিনিসটা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর রাখতেন, সুরমা রাখতেন, মেসওয়াক রাখতেন, একটা চিরুনি রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক রাখতেন। এই জিনিসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যাগটার মধ্যে থাকতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যাইতেন এই জিনিসগুলা নিয়ে যাইতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্মার্ট, কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর সম্বন্ধে সচেতন ছিলেন, নিজেদের পোশাক আশাক সম্বন্ধে সচেতন ছিলেন, কি পরিমাণ পরিপাটি ছিলেন। আমরা আজকাল কোথাও যাওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় কি এই ধরনের কোনো ধরনের না যাইতেছে, চুলগুলা কিভাবে আছে দেখি না আমরা, গায়ের মধ্যে যে যাইতেছেন গায়ের মধ্যে দুর্গন্ধে আরেকজন মানুষ গাড়িতে বসছে, সে হয়তো বমি চলে আসবে, এরকম অবস্থা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিভাবে যাইতেন, কোন একটা জায়গায় কিভাবে যাইতেন, আমরা ওইদিকে ফলো করব। দেখা গেল কি নিজের সৌন্দর্যতাও হয়ে গেল আর রাসূলের একটা সুন্নত আদায় হয়ে গেল। এই জন্য আমরা একটা ব্যাগ রাখার চেষ্টা করব, কোথাও যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাগ রাখার চেষ্টা করব। আর ব্যাগ যদি রাখতে পারি এই 5টা জিনিস অবশ্যই রাখবো। যদি রাখতে পারি রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। যারা পারে না অবশ্যই আমরা এই 5টা জিনিস রাখবো। বিশেষ করে চিরুনি রাখবো, একটা আয়না রাখবো, মেসওয়াক রাখবো, সুরমা রাখবো এবং সুগন্ধি রাখবো। এই 5টা জিনিস রাখবো এবং নিজের সঙ্গে একটা ব্যাগ রাসূলের সুন্নত হিসেবে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা, এই ব্যাগটা সর্বক্ষণিক যেখানে যাইতেন এই জিনিসটা রাখতেন। আমরা এই আমলটা করার চেষ্টা করব। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।